আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রের কৃষি বিল নিয়ে কৃষকদের লাগাতার আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে বলেছেন, চাষীদের স্বার্থে কৃষিক্ষেত্রের সংস্কারের এই পদক্ষেপ তাদের আরও বেশি স্বাধীনতা দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে দুদিনের সফরে এরাজ্যে আসছেন। তাঁর সফরকালে মেদিনীপুরের জনসভায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 94.56% পৌঁছেছে। জলপাইগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে এক দন্ত চিকিৎসক ও জেলা রেফারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের মৃত্যু। ৫৫ বছর পর কোচবিহারের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটির মধ্যে রেল যোগাযোগ আবার চালু হয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে ঠান্ডা বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রের কৃষি বিল নিয়ে দিল্লি সীমান্তে কৃষকদের লাগাতার অবস্থান আন্দোলন এবং সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানির মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, চাষীদের স্বার্থে কৃষি ক্ষেত্রের সংস্কারের পদক্ষেপ ভারতীয় কৃষিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। এই সংস্কার কৃষকদের আরও বেশি স্বাধীনতা দেবে ও আরও বেশি ক্ষমতার অধিকারী করবে। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্রকে পাথেয় করে নরেন্দ্র মোদী সরকার এগিয়ে চলেছে। কারো সঙ্গে কোন রকম বৈষম্য না করে সকলের স্বার্থ রক্ষার চেষ্টা করছে এই সরকার। শ্রী তোমর জানিয়েছেন, কৃষক এবং তাদের সংগঠনগুলির সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন। অনেক সংগঠন কৃষি সংস্কারকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছে। বহু কৃষক নতুন আইনের ফায়দা পেতেও শুরু করেছেন। তবে অন্যদিকে কৃষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। কৃষিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব এই বিভ্রান্তি দূর করা। নতুন আইন বলবৎ হওয়ার পর ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে সরকারের খাদ্যশস্য সংগ্রহ আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ায় শ্রী তোমর সন্তোষ ব্যক্ত করেন। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে ৩ সপ্তাহের বেশি চলা আন্দোলন নিয়ে শুনানির সময় সুপ্রিম কোর্ট বিষয়টি অবকাশকালীন বেঞ্চে পাঠিয়ে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরকার আইন কার্যকর করতে পারবে না। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করাকে তারা মৌলিক অধিকার বলে মনে করেন, কিন্তু তাতে যেন কারো জীবন ও সম্পত্তির ক্ষতি না হয়। এদিকে চলতি খরিফ মৌসুমে ৪৫,৯২,০০০ কৃষক উপকৃত হয়েছেন বলে কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে। হুগলির সিঙ্গুরের কিষাণ মান্ডিতে আলুর নিলাম করা হয়েছে। রাজ্য কৃষি বিপণন দপ্তরের জেলা সচিব এস রহমান গতকাল জানান, আলুর দাম কমে যাওয়াতেই সরকারের এই অতিরিক্ত আলুর নিলাম করার সিদ্ধান্ত। তাপসী মালিক কিষাণ মন্ডিতে গতকাল নিলাম হয় ১,২০০ বস্তা আলু। সরকারি দর ছিল কেজি প্রতি ১২ টাকা, কিন্তু গুণগত মান কমে যাওয়ায় রতনপুরের আড়তদারেরা তা কিনেছেন ১০ টাকা ২০ পয়সা কেজি দরে। যথেষ্ট পরিমাণে আলু মজুদ থাকা সত্ত্বেও এর আগে তা চড়া দামে বিক্রি করে এখন কেন নিলামে তোলা হলো, সেই প্রশ্ন তুলে বিজেপি নেতাকর্মীরা গতকাল কিষাণ মান্ডির সামনে বিক্ষোভ দেখান। মুর্শিদাবাদের বড়োয়ায় সহায়ক মূল্যে ধান বিক্রি নিয়ে বচসার জেরে স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দলের এই কোঅর্ডিনেটর সনজিৎ দাস, প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আফাজ উদ্দিন ও তার অনুগামীদের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ধান্য ক্রয় কর্মীদের ডেপুটেশনকে ঘিরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে গতকাল উত্তেজনা ছড়ায়। পুনর্নিয়োগের দাবিতে জেলা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়ে তারা অবস্থানে বসেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বেআইনি মাছের ভেড়ি তৈরির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত এলাকার বহু কৃষক ও মহিলা গতকাল বিক্ষোভ মিছিল করেন। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে গতকাল তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি ও পরে ধস্তাধস্তি বেঁধে যায়। ঘটনার জেরে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। পরে মধ্যমগ্রাম থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বীরভূমের সিউড়ি সংশোধনাগারে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত মিলিয়ে ৬২ জন বন্দীর হাতে গতকাল স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়া হয়। সংশোধনাগারে গিয়ে কার্ড তুলে দেন সদর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন। দুদিনের এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। আজ কলকাতায় রাত্রিবাসের পর আগামীকাল সকালে তিনি যাবেন মেদিনীপুরে। সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলেজ ময়দানে একটি জনসভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। মেদিনীপুরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও কিছু কর্মসূচি রয়েছে। তিনি হাবিবপুরে ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত তার মাসির বাড়িতে যাবেন। চুয়ার বিদ্রোহের স্মৃতি বিজড়িত কর্ণগড় মন্দিরেও তাঁর যাওয়ার কথা। এই কর্ণগড় থেকেই রানী শিরোমণির নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছিল। পরের দিন অর্থাৎ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে। বোলপুরে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন।
পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা জানাচ্ছেন, অমিত শাহের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে গতকাল মেদিনীপুর কলেজ ময়দানের সভাস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী যেসব জায়গা যাবেন সেই স্থানগুলির সুরক্ষা ব্যবস্থাও তারা খতিয়ে দেখেন। বৈঠক করেন রাজ্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। বিজেপি নেতারাও তাদের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, এই জনসভাতেই শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতাকর্মী বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আগে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী দলের সঙ্গে গতকাল সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে তিনি দলের সদস্য পদে ইস্তফা দেন। এর আগে তিনি বিধায়ক পদেও ইস্তফা দিয়েছিলেন। তার আগে ছিলেন মন্ত্রিত্ব এবং বিভিন্ন সাংগঠনিক পদ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি গতকাল সাংবাদিকদের জানান, বিকেলে তিনিই দলের জেলা সভাপতি এবং আসানসোলের পুর প্রশাসক পদে ইস্তফা দেন। শুভেন্দু অধিকারীর আশঙ্কার প্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে তা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। নবান্নে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় পৌঁছেছে তাতে মুখ্যমন্ত্রী ও তাঁর দ্রুত আলোচনা করে পরিস্থিতির উন্নতি ঘটানো উচিত। উল্লেখ্য, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্যপালকে পাঠানো চিঠিতে আশঙ্কা করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁর এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি মামলার ষড়যন্ত্র করছে। রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও গতকাল তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আকাশবাণীকে তিনি জানান, বিষ্ণুপুর পুরসভার বিদায়ী 16 জন কাউন্সিলরও দল থেকে ইস্তফা দিয়েছেন। হুগলি জেলার তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস মুখার্জিও ডানকুনি পুরসভার পুর প্রশাসক পদে গতকাল ইস্তফা দেন। পাশাপাশি তিনি দল থেকেও পদত্যাগ করেছেন। রাজ্য সরকারের প্রতি বঞ্চনার অভিযোগে আসানসোল পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলে জিতেন তিওয়ারি যে মন্তব্য করেছেন, শিলিগুড়ি পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান বিধায়ক অশোক ভট্টাচার্য তার তীব্র সমালোচনা করেছেন। অশোকবাবু গতকাল বলেন, রাজ্য বিধানসভায় তিনি যতবার যুক্তি ও তথ্য দিয়ে শিলিগুড়ির প্রতি বর্তমান রাজ্য সরকারের বঞ্চনার কথা তুলে ধরেছিলেন, জিতেনবাবু তার বিরোধিতা করে সেই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন। তাহলে জিতেনবাবু আজ কেন এই বঞ্চনার কথা বলছেন, অশোকবাবু সেই প্রশ্ন তোলেন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়ালে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস জানিয়েছেন, তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ মালিক আলী সহ পরিবারের 3 জনকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়। আহত অবস্থায় তাদের এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও আক্রান্ত হয় বলে অভিযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3 অঙ্কের গণ্ডি অর্থাৎ 100 আসনে পার করতে পারবে না বলে বিজেপির রাজ্য সহসভাপতি মুকুল রায় মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার গারুলিয়ায় গতকাল এক সভায় তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তেমনি তার দলের সদস্যদেরও আস্থা খুইয়েছেন বলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন। উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় গতরাতে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নেই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 94.56% পৌঁছেছে। দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানা গেছে 24 ঘণ্টায় নতুন করে 2245 জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগের দিন অর্থাৎ বুধবার আক্রান্তের সংখ্যা ছিল 2293। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন 2747 জন। এই নিয়ে রাজ্যে মোট 5,30,545 জন সংক্রমিত হলেও 5,01,624 জনই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন 19,597 জন। এই সময় আরও 44 জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 9,235। দেশে আরোগ্যের হার আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 95.31%। মোট 99,56,557 জন আক্রান্তের মধ্যে রোগমুক্ত হয়েছেন 94,89,000-এরও বেশি মানুষ। জলপাইগুড়ি জেলা হাসপাতালের প্রখ্যাত দন্ত চিকিৎসক ডাক্তার অনন্ত রায়ের করোনায় মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন তিনি শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 64 বছর। এদিকে গতকালই জলপাইগুড়ি জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক ও কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান সুকুমার বসু করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 62 বছর। 55 বছর পর কোচবিহারের হলদিবাড়ি এবং বাংলাদেশের চিলাহাটির মধ্যে রেল যোগাযোগ ফের চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভার্চুয়াল শিখর বৈঠকে গতকাল এর সূচনা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে অনুঘটক হিসেবে কাজ করবে এই রেল যোগাযোগ।
অন্যদিকে শীর্ষ সম্মেলনের পর এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ভারত ও বাংলাদেশ আগামী বছর যৌথভাবে মুজিব বর্ষ এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর উদযাপন করবে। পৌষ মাস পড়ে গেলেও এখনো জাঁকিয়ে শীত পড়েনি, তবে দক্ষিণবঙ্গে আজ থেকে তাপমাত্রার পারদ নামবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, শুক্রবার সকাল থেকে যে টেম্পারেচারটা আমাদের আছে তার থেকে কিন্তু একটু ফল হবে। 19, 20, 21, 22 এই 4 দিন কিন্তু আমরা কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই ভালো ঠান্ডা পাবো। তাপমাত্রা 15-র নিচে কিন্তু নেমে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রের কৃষি বিল নিয়ে কৃষকদের লাগাতার আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে বলেছেন, চাষীদের স্বার্থে কৃষি ক্ষেত্রে সংস্কারের এই পদক্ষেপ তাদের আরও বেশি স্বাধীনতা দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে দুদিনের সফরে রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর সকাল 9টা 15 মিনিটে।